আজকে এই সুন্দর সময়ে এলাকাবাসীর পরিশ্রমে আপনি আমি একটা সুন্দর মজমা উপহার পেয়েছি। কি পেয়েছি কি পাইনি? তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই সুন্দর মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা প্রত্যেকেই একবার উচ্চ স্বরে তার শুকরিয়া আদায় করি। আমরা প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনি আমি এত সুন্দর সমাজ পেয়েছি। আপনি আমি এত সুন্দর কি পেয়েছি? সমাজ পেয়েছি। কেন? যে সেই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি কোনো মানুষ এক আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসে, ফালা ইউমিনু জারহু, সে যেন তার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে। কার সাথে? প্রতিবেশীর সাথে। আল্লাহ এখানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা ব্যবহার করেছেন জারুন শব্দ, এই জারুন শব্দের অর্থ হচ্ছে প্রতিবেশী। আল্লাহ নবী কি এখানে বলেছেন যে সেই প্রতিবেশীটা মুসলমান হতে হবে? বললেন? একটু কথা বলতে হবে না, বলেনি। আল্লাহ নবী কিন্তু বলেনি যে সেই প্রতিবেশীটা ঈমানদার হতে হবে। আল্লাহ নবী কিন্তু বলে নাই যে সেই প্রতিবেশীটা মুত্তাকি হতে হবে। আল্লাহ নবী কিন্তু বলে নাই যে সে প্রতিবেশীটা আল্লাহর ওলি হতে হবে। আল্লাহ নবী বলে নাই যে সে প্রতিবেশীটা একজন আলিম হতে হবে। আল্লাহ নবী বলে নাই যে সে প্রতিবেশীটা মসজিদের ইমাম সাহেব হতে হবে। আল্লাহ আমভাবে বললেন যে তোমার হক হচ্ছে, তুমি যদি এক আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসো, তোমার হক হচ্ছে সেই প্রতিবেশীর সাথে তোমার সৎ ব্যবহার করতে হবে। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম একসাথে চলা শেখায়, যে ধর্ম কাঁধে কাঁধ মিলে চলা শেখায়, যে ধর্ম হাতে হাত মিলে চলা শেখায়। আল্লাহ নবী এখানে আমভাবে বললেন যে সেই প্রতিবেশী যদি পৃথিবীর যে ধর্মের মানুষ হোক না কেন, সে খ্রিস্টান হতে পারে, সে হিন্দু মানুষ হতে পারে, সে বৌদ্ধিস্ট ধর্মের মানুষ হতে পারে, সে পৃথিবীর যে ধর্মের মানুষ হোক না কেন, তুমি যদি এক আল্লাহকে বিশ্বাস করে থাকো, তার প্রতিবেশীর সঙ্গে সে মানুষটার সাথে তোমার সৎ ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী পরোক্ষভাবে বললেন ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউমিনু জারহু, তুমি যদি তোমার ওই প্রতিবেশীর সে যে ধর্মের মানুষ হোক না কেন, তার সাথে যদি তুমি সৎ ব্যবহার না করো, তাহলে তুমি প্রকৃত ঈমানদার নও। তাহলে তুমি প্রকৃত ঈমানদার নও, প্রকৃত মুত্তাকি নও, প্রকৃত পরহেজগার নও। কারণ যে মানুষের এক আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান না আছে, তাকে আপনি আমি ঈমানদার বলতে পারবো? তাহলে সে প্রকৃত মুসলমানের মধ্যেই অন্তর্ভুক্ত নয়। সে তার প্রতিবেশীর সাথে যদি সৎ ব্যবহার না করে, সে পৃথিবীর যে ধর্মের মানুষ হোক না কেন। এত সুন্দর সাম্যবাদ আপনাকে আমাকে শিখিয়েছে কে? সে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার ওসিলায় আপনি আমি এত সুন্দর সমাজ পেয়েছি। তাই সেই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে লাখো লাখো দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা প্রত্যেকেই একবার বলি আল্লাহু আমিন। আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বয়ান করছিলেন। কোথায় বয়ান করছিলেন? মসজিদে নববীতে বয়ান করছিলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। তো তিনি বলছেন যে রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু কাআন্নামা আলা রুউসিহিমুত তায়রি। বলছে আমি যখন মসজিদে নববীর মধ্যে ঢুকলাম, আমি দেখতে পেলাম যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ এমন ভাবে বসে আছে যে ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের অনেকের মাথায় রুউসিহিমুত তায়র, অনেকের মাথায় পাখি বসে আছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আল্লাহর নবীর সামনে
এমন আদবের সঙ্গে বসে আল্লাহর নবীর কথা শুনছেন যে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন গেলাম তো তারা একদম নড়াচড়া করছে না। ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের অনেকের মাথায় পাখি বসে আছে। তাহলে কত একগ্রতার সঙ্গে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আল্লাহর নবীর কথা শুনছিলেন। একগ্রতার সঙ্গে শুনছিলেন না অস্থিরতার সাথে শুনছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়ান করতেন তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ এমন ভাবে বসে থাকতো যে যদি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের মাথায় যদি চাদর বিছিয়ে দেওয়া হতো, কিতাবের মধ্যে এসেছে যে ওই চাদরটা কোথাও ঢেউ খেলতো না। ওই চাদরটা কোথাও ঢেউ খেলতো না। কিন্তু বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আপনার আমার এই পরিবেশে যদি চাদর দেওয়া যায় তো ঢেউ খেলবে না চাদর পড়ে যাবে? চাদর পড়ে যাবে। তাহলে চাদরকে ধরে রাখতে গেলে কেমন করে বসতে হবে? ফাঁকা ফাঁকা করে?